1 টেবিল চামচ পরিমাণ পাইপিং জেল নিয়ে এইভাবে স্মুথভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে করে পাইপিং জেল কোনোভাবেই আস্ত দলা পেকে না থাকে। 2 টেবিল চামচ পরিমাণ পানি, যেই চামচ দিয়ে আপনারা মেপে এই পাইপিং জেলটা নেবেন ঠিক সেম সেই চামচ দিয়ে মেপে আনুমানিক, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এখানে আমি ট্রান্সের জেল কালারটা কয়েক ফোঁটা অ্যাড করছি, কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় এই প্রথমবারের মতো আমি এই 1 পাউন্ড কেক সেম ওজনে তৈরি করতে পেরেছি। এবার এরই মাঝে কেক জেলটা আমি একদম পারফেক্টভাবে রেডি করেছি, কেকের গায়ে স্প্রেড করে দেব। এই কেকটা আমি তৈরি করেছিলাম আমার বাবার বাড়িতে, আমাদের পিচ্চি বাচ্চা গেদাগেদিদের সবাইকে নিয়ে বছরের শেষবারের মতো ডিসেম্বরে গিয়ে কেক পার্টি করার জন্য। আমার 1 পাউন্ড কেকের অর্ডার আসলে সেটা হয়তো বা 1.5 পাউন্ড হয়ে যেত, কিংবা তার চাইতে একটু কম হতো। কখনো কিন্তু সেম 1 পাউন্ড কেক আমার হয়নি। এই ফার্স্ট টাইম আমার 1 পাউন্ড কেক হয়েছে। 2 ডিম দিয়ে ফার্স্ট টাইম আমার 1 পাউন্ড কেক। আর এবার আজকে এই কেকটি আমি ডিজাইন করব শুধুমাত্র 1M নজেল দিয়ে। পাইপিং জেল আমি স্প্রেড করে দিয়েছি, আর প্যালেট নাইফ দিয়ে যেভাবে দেখেছেন আপনারা ঠিক সেভাবে ডিজাইনটা করে দিলাম। এবার 1M নজেল দিয়ে একদম বেকারি স্টাইলে আজকের কেকটা সিম্পল ওয়েতে আমি রেডি করেছি। সিম্পলের মধ্যে গর্জিয়াস বেকার স্টাইলে কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন।